তো ইন্টারফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এখন কারা কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা, সকল কিছু নিয়ে আলোচনা করা হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। এর আগে কিন্তু আমি একটা দিয়ে দিয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম বলতে এর মধ্যে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে। একটা আমি অলরেডি দিয়ে দিয়েছি যেটা কিন্তু চলতেছে এবং শেষের দিকে 12 তারিখে এটা শেষ হয়ে যাবে। আর বর্তমানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা শুরু হবে, এখনও শুরু হয় নাই। ওকে, তাহলে প্রথমটা হলো সহকারী প্রকৌশলী পুর, 10টা পদ, 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুর কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, এর আগে সামনের দিকে এগিয়ে যাওয়ার আগে আরেকটা কথা বলবো, আপনারা যারা সাজেশন সংগ্রহ করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন করে নিতে পারেন, আবেদন ফি মাত্র 100 টাকা। আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন, সাজেশন 100 টাকা, যেখানে বিস্তারিত সকল কিছু থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাথে বিগত বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে কিংবা যে সকল প্রশ্নোত্তর বারবার রিপিট হয়ে থাকে সেই সকল প্রশ্নোত্তরও এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশন সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, এখন চলে যাচ্ছে আবার মূল ভিডিওর দিকে। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, 7টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিদ্যুৎ প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর সহকারী প্রকৌশলী যান্ত্রিক, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। উপকর কর্মকর্তা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনায় দক্ষতা, কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা, 1টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রাণীবিদ্যা বা কৃষি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। ভেটেরিনারি কর্মকর্তা, 10টা পদ, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পশু চিকিৎসা বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ভেটেরিনারি কাউন্সিল এর রেজিস্ট্রেশন প্রাপ্ত। উপসহকারী প্রকৌশলী পুর, 17টা পদ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পৌর কৌশলে ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ, 4টা পদ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা। তো যারা এই সকল পদে আপনারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন। যারা এখন আবেদন করে নাই, আবেদনের জন্য প্রস্তুত হয়ে যান, কারণ সামনেটা শুরু হবে 4 তারিখ 5 মাস 2025। তো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। ফার্স্ট মডেল আরটু পরে শুরু হবে, কিন্তু দেখতেছি না, অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি একদিন চলে গেছে। তো যারা আবেদন করতে যাচ্ছেন তারা আবেদন শুরু করে দিন। এটা শেষ হবে 25 তারিখ 5 মাস 2025 ইংরেজি বিকাল 5টা। তো কারা আবেদন করতে পারবেন, কি কি যোগ্যতা, সে সকল নিয়ে আমি আলোচনা করেছি। সমস্ত কিছু পড়ার পর, তথ্যাদি সমস্ত কিছু পড়ার পর আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।